স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র রাজনীতি সংস্কার ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত মাননীয় প্রভিসি স্যার, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট যাদের হাত ধরে রাজনৈতিক এই পথ চলা, রাজনৈতিক এই নতুন মাত্রা, নতুন আঙ্গিকে নতুনভাবে পথ চলতে সহায়তা করবে। ছাত্র রাজনীতি রাজশাহী ইউনিভার্সিটি ছাড়াও বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটি এবং দেশের অবকাঠামোগত উন্নয়নের প্রেক্ষিতে বিশেষ ভূমিকা রাখে। ছাত্র রাজনীতি এবং শিক্ষা মূলত হচ্ছে আমাদের আলোকিত করার জন্য এক বিশাল ভূমিকা পালন করে, কিন্তু রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক পথ চলায় আমাদের দেশ এবং রাষ্ট্র কাঠামোতে একটা নতুন উদ্যম চালু করে দেয়, যার প্রেক্ষিতে নতুন মাত্রা যোগ হয়। ছাত্র রাজনীতি ছাড়াও আমাদের এই ছাত্রদের অধিকার এবং তাদের নিজস্ব মতধারা থেকে বেরিয়ে এসে নতুন মাত্রা রাজনীতি করতে আমাদের অনেক অতীত ইতিহাস রয়েছে। বিশেষ করে ছাত্র রাজনীতিতে আমরা যেটা দেখতে পারতাম এর আগে, যে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24 গণ অভ্যুত্থান, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ছাত্র রাজনীতি এবং সাধারণ ছাত্রদের ভূমিকা বিশালভাবে থাকে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির আলোকে ছাত্র রাজনীতি কতটা সেফ ফর সাধারণ ছাত্রদের জন্য, এটা প্রশ্ন রেখে যায় প্রতিটা বার। ছাত্র রাজনীতি মূলত ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু এটার মেইন পারপাস ছিল যে ছাত্র রাজনীতিকে কিভাবে ছাত্রদের অধিকারের পাশাপাশি একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নতুন নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল যে জায়গাতে ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে একটা মানুষের হীনমন্যতায় ভুগতে হইতো। ছাত্র রাজনীতি বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আমরা যখন দেখতে পেরেছি যে কোনো রাজনৈতিক সংগঠনের আপনি একটা জায়গায় সম্পৃক্ত আছেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্র রাজনীতি মানে একটা সিঙ্গারা, একটা কোল্ড ড্রিঙ্কস। ছাত্র রাজনীতি মানে ছিল একটা খিচুড়ির প্যাকেট বা একটা পেঁয়াজু। ছাত্র রাজনীতি মানে ছিল গেস্ট রুম কালচার। ছাত্র রাজনীতি মানে ছিল আপনার অধিকারগুলোকে তারা কিভাবে নিষ্পেষিত করতে পারে সেটা নিয়ে কাজ করে থাকা। সো অধিকার এবং নিজেকে মানবিক মূল্যবোধ জায়গা থেকে যখন আমি নিজেকে অগ্রসর করব, তখন একজন সাধারণ ছাত্রকে এখানে বিশাল ভূমিকা রাখতে হবে। সহাবস্থান এবং সহমতামত ব্যতীত কখনো কোনো ছাত্র সংগঠন বা সামাজিক সংগঠন তাদের নির্দিষ্ট গন্তব্যে রান করতে বিশাল ডিফিকাল্টি ফেস করতে হয়েছে প্রতিটা মুহূর্তে। সো নতুন ধারার রাজনীতি যখন 24 গণ অভ্যুত্থানের পর থেকে আমরা যখন নতুন রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি করলো এই বাংলাদেশে, তখন রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে একটা কারাপ্টেড জাতি যেভাবে আমরা গড়ে তুলেছিলাম, সেটার একটা রেশমান কাজ আমরা করে যাচ্ছি এবং চলমান আছে। বাট অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যাল ডেভেলপমেন্টিস্ট হিসাবে আমার যে দায়িত্বটা ছিল, যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনে কাজ করেছি, তখন আমাকে বিশাল ব্যারিয়ার ফেস করতে হয়েছে একটা সাধারণ শিক্ষার্থীদের জন্য। বিশেষ করে হলের সিট বাণিজ্য থেকে শুরু করে তাদের অবকাঠামোগত যে উন্নয়ন, সেগুলো আমাদের স্ট্যান্ডার্ড বেস রাজশাহী ইউনিভার্সিটিতে এখনো হয়নি বা হবে কিনা আদৌ, এটা প্রশ্ন রেখে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। আমি যখন একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনে কাজ করেছিলাম গত বছরে, আমি অ্যাজ এ ফর্মার প্রেসিডেন্ট হিসেবে, তখন আমাকে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, শুধু ফিজিক্যালি এবং মেন্টালি ক্যাম্পাস থেকে আর কি। কারণ we are now living a global age, so there is no border in this world, we are now flat. So এখানে একজন মানুষকে যখন সভ্যতার উন্নয়ন হচ্ছে, আপনাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নতুনভাবে একটা মাত্রা যোগ করতেছে, সেক্ষেত্রে আমাদের সাধারণ ছাত্ররা এখান থেকে পিছিয়ে যাচ্ছে। তারা সেই নতুন মাত্রায় নিজেদেরকে যোগ করতে পারতেছে না। এটা একটা বড় প্রতিবন্ধকতা। সো অনেক ড্রব্যাক আছে ছাত্র রাজনীতি নিয়ে। আমি আশা করি যে নতুন প্রজন্ম যারা জেএনজি সংগ্রাম করেছে, কারণ এই সাধারণ ছাত্র জনতা যুগে যুগে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের অধিকার আদায়ের জন্য। সো তাদের অধিকারকে সম্মান রেখে ছাত্র রাজনীতি একটা আমূল পরিবর্তন আসবে, এ দাবি আমার পক্ষ থেকে। বিশেষ করে সংস্কার যখন চলে আসে ছাত্র রাজনীতি নিয়ে,
তখন লেজার ভিত্তিক যে রাজনীতিটা ক্যাম্পাসে আমাদের আবহাওয়ান কাল হিসাবে চলমান আছে, আমি মনে করি যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কতটুকু যৌক্তিকতাপূর্ণ তা সাধারণ ছাত্ররা ডিসাইড করবে। তবে লেজার ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাস থেকে উপশম করতে হবে, কারণ একটা ছাত্র তখনই কাজ করবে যখন সে তার ছাত্রের চিন্তা চেতনা জাতীয় এবং রাষ্ট্র বিষয় নিয়ে সে মতামত প্রদর্শন করবে, তখন তার অধিকার খর্ব হবে না এখানে। আর আরেকটা পয়েন্ট যোগ করবো, তা হচ্ছে যে কোনো অধিকার আন্দোলনে বিশেষ করে আমরা একটা রাজনৈতিক ব্যানার ইউজ করতে চাই সবসময়। এটা আমার কথা হচ্ছে দেশ এবং জাতি গঠনে সকলের পূর্ণাঙ্গভাবে তাদের সহযোগিতার প্রয়োজন আছে, কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে যেখানে সকল ছাত্র জনতা এক হয়ে কাজ করছে সেখানে ব্যানার কতটা যুক্তিপূর্ণ এটা আমি প্রশ্ন রেখে যাই সংগঠনগুলোর কাছ থেকে। তৃতীয় প্রশ্ন ছিল আমার একটা কথা, যে প্রত্যেকটা ছাত্র সংগঠন তারা তাদের নিজস্ব গতিধারা মোতাবেক চলার চেষ্টা করে, কিন্তু কেন্দ্রবিন্দু যারা থাকে তারা একটা মোরাল বেসিস একটা কাজ দিয়ে থাকে, কিন্তু রুট লেভেলে আসা এটা একটা আমূল পরিবর্তন আসে কিনা আমি জানি না। তবে ছাত্র রাজনীতিতে গডফাদার কেন্দ্রিক যে রাজনীতিগুলো হয় এগুলো দূর করতে হবে শুরুতে। এরপরে হচ্ছে প্রত্যেকটা ছাত্র যারা নিজেদের টাকায় চলার মতো কতটা স্কোপ আছে আমি জানি না, কিন্তু প্রত্যেকটা ছাত্ররা আমি দেখি যে তাদের ব্যাংক ব্যালেন্স অনেক হাই থাকে। সো একটা সাধারণ ছাত্র হিসাবে তার ব্যাংক ব্যালেন্স হাই থাকার মতো কোনো ওয়ে থাকে না। সো সর্বোপরি যেটাতে আমি শেষ করতে চাই যে দেশের যে কোনো অধিকার আদায়ে, যে কোনো স্বাধিকার আন্দোলনে, যে কোনো অধিকারকে বলবৎ রাখতে গিয়ে সাধারণ ছাত্ররা বিশেষ করে যারা অবদান রেখেছে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকাগুলো বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক দলের যে অংশীদারিত্ব সেখানে ছাত্রদেরকে ইনক্লুড করতে হবে।